নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আমি আশা করি আমার প্রিয় ভাই ও বোনেরা ঈশ্বরের বাক্যে আপনারা সবাই সুন্দর আছেন, আনন্দে আছেন। আমি বিশ্বাস করি করুণাময় ঈশ্বরের অসীম করুণায় এবং অনুগ্রহে সকলেই খ্রিস্টে যথাযথ রূপে বেড়ে উঠছেন। প্রিয় বিশ্বাসী, আজকে যে বিশেষ বিষয় নিয়ে আলোচনার জন্য এসেছি তা আপনাদের প্রত্যেকের খ্রিস্ট বিশ্বাসীর জীবনে জানা অত্যন্ত জরুরি। বাস্তবিক আজকের আলোচ্য বিষয়টি নিয়ে অনেক খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে জ্ঞানের অস্পষ্টতা রয়েছে। ফলত আমরা নিজেরা ভুল জানার কারণে নতুন বিশ্বাসীদের মধ্যেও আমরা ভুল শিক্ষা দিয়ে ফেলি। নতুন বিশ্বাসীরা কোনটা আত্মিক এবং কোনটা জাগতিক এই নিয়ে দ্বন্দ্বে পড়ে যায়। দয়া করে খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এর মধ্যে অনেক কিছু শিখতে পারবেন এবং বাইবেল ও প্রচলিত খ্রিস্ট বিষয়ক শিক্ষার মধ্যে পার্থক্য আপনি নিজেই করতে পারবেন। আসুন দেরি না করে আলোচনা শুরু করি। যদিও পবিত্র বাইবেল আমাদের অনেকের হাতেই আছে, কিন্তু আমরা সেগুলো সময় দিয়ে পড়ে দেখি না এবং ঈশ্বরের কাছে প্রার্থনাও করি না সেই বিষয়ে জানতে। প্রিয় বিশ্বাসী, আসুন প্রার্থনা করি। হে আমার স্বর্গের জীবন্ত পিতা, এই সময় তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাকে জীবিত রেখেছ আর এই সুন্দর সময় দিয়েছ তোমার বাক্যের পরিচর্যার জন্য। প্রিয় প্রভু যীশু নামে তোমায় ধন্যবাদ জানাই। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু ঈশ্বর, তোমারই পবিত্র আত্মা দ্বারা আমার সকল চিন্তাভাবনা তুমি নিয়ন্ত্রণ করো। প্রভু, আজকে তোমার বাক্যের কিছু পরিভাষা দিয়ে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে যে ধারণাগত পার্থক্য রয়েছে তেমনি একটি বিষয় অনুগ্রহ। হ্যাঁ প্রভু, অনুগ্রহ এই বিষয় নিয়ে তুমি আমাদের তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব জানতে এবং বুঝতে সাহায্য করো। সকল শিক্ষণীয় কথা আমি বলবো তা নয়, তোমারই পবিত্র আত্মা তা বলবে। হে সহায়ক পবিত্র আত্মা, এই মুহূর্তে তুমি আমায় সহায়তা করো। পবিত্র বাইবেলের তথ্য আমায় বলতে ও বুঝতে সাহায্য করো। হে পবিত্র আত্মা, শ্রোতা এবং বক্তা সকলের হৃদয় তুমি সরল করো এবং তাদের সমস্ত চিন্তা ভাবনা তুমি নিয়ন্ত্রণ করো। হে জীবন্ত পিতা, শুনলে প্রার্থনা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর মানুষ রূপে এই পৃথিবীতে এসেছেন এবং আমাদের যা দিতে এসেছেন সেই সবের অনুসন্ধান না করে অধিকাংশ মণ্ডলী তথা চার্চে যা প্রচার চলছে তা পবিত্র বাইবেলের বাক্যের সঙ্গে মিলিয়ে দেখুন। দেখাটা অত্যন্ত প্রয়োজন। অধিকাংশ মণ্ডলীতে এবং চার্চে অগণিত মানুষের ভিড়, কিন্তু তারাও জানতে চায় না প্রভু যীশুখ্রিস্ট কে এবং প্রভু যীশুখ্রিস্ট জগতে আসার কারণ কী। প্রভু যীশুখ্রিস্ট আমাদের যা দিয়েছেন তা নিয়ে কেউ আলোচনা করে না। কেবল ক্ষয়নীয় এবং জাগতিক জিনিসের আলোচনা চারিদিকে। জীবনে আমাদের প্রত্যাশা কী? আমরা নিজেদের প্রশ্ন করে দেখি। ধন দৌলত, গাড়ি বাড়ি, চাকরি, জীবনসঙ্গী জীবনসঙ্গিনী, সমাজের উচ্চ সম্মান, সমস্ত কিছু ঐশ্বর্যের মালিক হওয়া, আর আমাদের চিন্তাভাবনা এগুলোর মধ্যেই নিমজ্জিত। এবং যখন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার জন্য আসি এগুলোই চাইতে থাকি, কারণ আমাদের একটি বাক্য খুব ভালো করে শেখানো হয়েছে এবং তা আমরা খুব ভালো করে গ্রহণও করেছি। সেটি হলো, যাচনা করো, দেওয়া যাবে; দ্বারে আঘাত করো, দ্বার খুলে দেওয়া যাবে। আর যখনই আমরা অভিপ্রেত বস্তু পেয়ে থাকি তখন আমরা বলি ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি। প্রিয় বিশ্বাসী, আপনি কি এই ধরনের কোনো বিষয় পেয়েছেন? পেলে অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের বিষয় অনুগ্রহ। অনুগ্রহ শব্দটি বাইবেলে আমরা অসংখ্যবার দেখেছি। এখন আমরা জানব অনুগ্রহ আসলে কি। প্রভু যীশু খ্রিস্টকে আমরা একজন গুরু হিসেবে, একজন ভাববাদী হিসেবে, ঈশ্বরের পুত্র হিসেবে স্বীকার করি, কিন্তু তার সঙ্গে অনুগ্রহ বিষয়টি নিয়ে আমরা মোটেই স্পষ্টভাবে জানতে চাই না। অথবা বলা যেতে পারে
জানতে কাউকে উৎসাহিত করি না। খ্রিস্টে প্রিয় ভাই ও বোনেরা, খ্রিস্টের মধ্যে দিয়ে মানুষের জন্য কি করা হয়েছে তা যদি আমরা বুঝতে পারি এবং তারপর আমরা খ্রিস্টকে গ্রহণ করি, তবে আমরা একজন প্রকৃত খ্রিস্টান হয়ে উঠতে পারি। আর তখনই একজন প্রকৃত নির্ভীক খ্রিস্টের প্রচারক হিসেবে নিজেকে নিযুক্ত করতে পারি। একজন মানুষ যদি আমাদের বিপদে আপদে সাহায্য করে, আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদের পর ধন্যবাদ জানাই। মানুষ কোনোদিনই তার জীবনে প্রতিদিনের ভালো বিষয়গুলোর জন্য ধন্যবাদ জানানোর প্রয়োজন বোধ করে না। যদিও বা স্বীকার করে ঈশ্বর আছে, তবুও ঈশ্বরের গৌরব নিয়ে বস্তুত যা ঈশ্বর নয় তাকে দেয় এবং সমস্ত জীবনটা তার প্রতি ব্যয় করে দিতে চায়। আসুন আমরা খুব সরলভাবে অনুগ্রহ শব্দটির কয়েকটি প্রতিশব্দ দেখে নিই। ঈশ্বর সাধু পৌলকে বলেছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। এ যেন সমগ্র মানবজাতির উদ্দেশ্যেই বলা। মানুষ যে কোনো পরিস্থিতিতে তার যোগ্যতা বা ক্ষমতা বা কর্ম ব্যতি রেখে যদি কারো দ্বারা কোনো কিছু পেয়ে থাকে, সেটাই তার পক্ষে অনুগ্রহ। একটা খুব ভালো উদাহরণ আমাদের কাছে রয়েছে। একটি ছাত্র পরীক্ষায় যে ফল করল, তাতে সে নতুন ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না, কিন্তু কর্তৃপক্ষ ঠিক করল প্রত্যেক ছাত্রকে 5 নম্বর করে বেশি নাম্বার দেওয়া হবে। ওই ফেল করতে বসা ছাত্রটির কাছে এটি ওই কর্তৃপক্ষের দ্বারা অনুগ্রহ করা হলো, কারণ ওই ছাত্রটি ওই 5 নম্বর পাওয়ার যোগ্য নয়, কিন্তু তা সত্ত্বেও সে পেয়েছে। এটাও দেখার দরকার যে ওই 5 নম্বর সে পেতে কোথাও দরবার করেনি, তবু সে না চাইতেই পেয়েছে এবং সে নতুন ক্লাসে উত্তীর্ণ হতে পেরেছে। মানুষ নিজ স্বার্থ রক্ষায় নিরন্তর দুষ্টতা এবং কুপরিকল্পনা করে। বাইবেল সাক্ষ্য দেয়, নোহর সময় ঈশ্বর মহাপ্লাবনে সমগ্র মানবজাতিকে ধ্বংস করতে চেয়েছেন, কিন্তু তার মহৎ পরিকল্পনার অংশ হিসেবে আবারও মানবজাতিকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য ঈশ্বর নোহর প্রতি অনুগ্রহ দেখিয়ে তার গোটা পরিবারকে সুরক্ষিত রেখেছেন। ঈশ্বরের ব্যবস্থা অনুসারে আমরা প্রত্যেকে পাপী হই এবং পাপের ফল মৃত্যু ভোগ করতে থাকি, কিন্তু করুণাময় ঈশ্বর আমাদের দিকে করুণাবিষ্ট হয়ে অনুগ্রহ দেখান। মোশির ব্যবস্থায় লোক পাপী বলে গণিত হয়েছে এবং মারা পড়েছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের দ্বারা মানুষ ব্যবস্থা থেকে স্বাধীন হয়েছে এবং পাপের ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত হয়ে পরিত্রাণের পথ পেয়েছে। ঈশ্বরের অবাধ্য হয়েও বর্তমান যুগের মানুষ দয়াময় ঈশ্বরের দয়া থেকে বঞ্চিত হয়নি, খ্রিস্ট যিশুতে অনুগ্রহ লাভ করেছে। আমাদের কোনো ভুলের সাজা যদি কোনো মানুষ নিজের কাঁধে তুলে নিয়ে থাকে, আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ হয়ে পড়ি। কেউ কেউ কথা দিয়ে ফেলি, আমরা তোমার গোলাম হয়ে থাকব। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু আমাদের সমস্ত যাতনা নিজের কাঁধে তুলে নিয়েছেন। নিষ্পাপ নিষ্কলঙ্ক হওয়া সত্ত্বেও তিনি আঘাত সহ্য করলেন, দুঃখার্ত হলেন। আমাদের অধর্মের জন্য তিনি বিদ্ধ হলেন, আমাদের অপরাধের জন্য তিনি চূর্ণ হলেন। আমাদের শান্তির জন্য সমস্ত শাস্তি তার উপর বর্তালো। পক্ষান্তরে আমরা তার ক্ষত সকল দ্বারা আরোগ্য প্রাপ্ত হওয়ার সুযোগ পেলাম, অথচ আমরা সেই ক্রুশে হত যিশুকে অস্বীকার করলাম। একবার ভাবুন, কেমন হবে আপনি কোনো রেস্তোরাঁয় খেলেন আর যখন কাউন্টারে গেলেন আপনাকে ম্যানেজার বলল, আপনার বিল একজন পেমেন্ট করে দিয়েছেন, আপনাকে আর দিতে হবে না। নিশ্চয়ই অবাক হবেন এবং মনে মনে অনেক ধন্যবাদ দেবেন সেই অজানা ব্যক্তির উদ্দেশ্যে যাকে আপনি চিনেই উঠতে পারেননি। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্ট আপনার সেই অপরিচিত ব্যক্তি যাকে আপনি বলেন তিনি তো খ্রিস্টানদের ধর্মগুরু, যাকে আপনি বলেন তিনি আমাদের দেশে জন্মাননি, তিনি বিদেশি। কিন্তু বাক্য বলে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, তাকে যে কেউ বিশ্বাস করে যেন সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়।
হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমরা প্রভুকে মনোনীত করিনি, কিন্তু প্রভুই আমাদের মনোনীত করেছেন এবং আমাদের জন্য ক্রুশে বলীকৃত হয়ে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে এবং রক্ত দ্বারা আমাদের সকল অপরাধ মোচন করেছেন, যা আমরা চাইনি তাই প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পেয়েছি। এটি প্রভুর অনুগ্রহ। আমরা এমন কোনো কাজ করিনি যে পাপ থেকে সহজে পরিত্রাণ পেয়ে যাব। এমন কোনো কাজ আমরা করিনি যাতে আমরা পরিত্রাণ পেতে পারি, কিন্তু আমরা তা পেয়েছি। করুণাময় ঈশ্বরের অসীম করুণায় প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমরা না চাইতেই সেই অনুগ্রহ পেয়েছি। প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমরা শুধুমাত্র পাপের ক্ষমা পেয়েছি তা নয়, আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হয়েছি। প্রিয় বিশ্বাসী, এই বিষয়ে আমাদের চ্যানেলের একটি ভিডিও আছে, উদ্দীপিত করো, এটি অবশ্যই দেখুন। অতএব প্রিয় বিশ্বাসী, পরমেশ্বর পিতার অনুগ্রহ হল স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। যীশু অনুগ্রহে ও সত্যে পূর্ণ, তাই ঈশ্বর মোশির দ্বারা ব্যবস্থা দিল প্রভু যীশু খ্রিস্টের দ্বারা অনুগ্রহ ও সত্যকে আমাদের কাছে উপস্থিত করেছেন। প্রিয় বিশ্বাসী, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তাই আসুন এখন অপেক্ষা করি আর প্রার্থনা করি। হে আমার অনুগ্রহকারী ঈশ্বর, করুণাময় ঈশ্বর, দয়াময় ঈশ্বর, তোমার পবিত্র বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ করি, এই সময় পর্যন্ত তুমি আমাদের ধৈর্য দিয়েছ এবং জ্ঞান প্রজ্ঞা দিয়েছ। তোমারই পবিত্র আত্মায় তোমার বাক্য থেকে বুঝতে এবং অধ্যয়ন করতে সাহায্য করেছ। প্রভু যীশুনাথ, আমরা যেন তোমার অনুগ্রহ থেকে কখনো বঞ্চিত না হই। আমরা যেন তোমার যীশু নাম থেকে বিপথগামী না হই। আমি বিশ্বাস করি তুমি তোমার পবিত্র বাক্যে প্রত্যেক বিশ্বাসী ভাই বোনকে আশীর্বাদ করলে এবং সকলকে বিশ্বাসে বেড়ে উঠতে সাহায্য করলে। সকল প্রার্থনা তোমার প্রিয় যীশু নামে চাইলাম, আমেন। সকলকে জয় যীশু।